ওকে, দেখো, একটু মন দিয়ে শুনবে। কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। তোমরা কিছু না বললে তখন মনে হয় যে বুঝছো, হয়তো তাই কিছু বলতেছো না। যাই বুঝবা না জিজ্ঞেস করবা। এখানে ক্যালকুলেটিং মেটা ডেটা, আগে বলি যে হোয়াট ইজ মেটা ডেটা। এই মেটা ডেটা ওয়ার্ডটা কিন্তু আমি ক্লাসেও বলছি। ফাইল সিস্টেমে আমরা যে চ্যাপ্টারটা সবার লাস্টে পড়ছি, ফাইল, এই কোয়েশনটা, এই ম্যাথটা ফাইলের একটা ম্যাথ। আমরা যে অ্যাট্রিবিউট গুলো পড়ছি ফাইলের, এই যে নেম, লোকেশন, তারপর কি ছিল, টাইম, তারপর ওনার পারমিশন, এই ধরনের সাইজ, এই জিনিসগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আর এগুলাকে বলা হচ্ছে মেটা ডেটা। এখন তোমার মেটা ডেটা দেওয়া আছে পার ফাইল, একটা ফাইলের ধরো এই মেটা ডেটার সাইজ এগুলো এগুলা। তাহলে এরকম 10টা বা 100টা ফাইলের মেটা ডেটা সাইজ কত হবে? এটা কি খুব কঠিন কিছু? এই হ্যাঁ ম্যাম। এখানেই দেখো, এখানে দেখো, যথেষ্ট সহজ, ম্যাথটা কিন্তু সহজ। জাস্ট একটু দেখলেই হবে। এরকম তোমাদেরকে কিছু ডেটা দেওয়া থাকবে, যে ধরো নেম কত বাইট, ওনার পারমিশন, বা আরো অন্যান্য লোকেশন, বা এগুলা কত বাইট করে জায়গা এগুলা নিচ্ছে এই জিনিসগুলো স্টোর করার জন্য। তাহলে তুমি এরকম 100টা ফাইলের জন্য তাহলে মেটা ডেটার সাইজ কত হবে? তাহলে কি করতে হবে? এগুলো সবগুলা যোগ করতে হবে। পার ফাইলে কত আসতেছে বাইট, এই যে আমরা যোগ করলাম সবগুলা, এখানে আমরা কিছু একটা। দেন এরকম 100টা ফাইলের জন্য কি হবে? আমরা যেরকম ঐকিক নিয়মের ম্যাথ করছি, একটার জন্য এত হলে 10টার জন্য কত, ওরকম এখানে 100টা ফাইলের জন্য মেটা ডেটা সাইজ কত হবে সেটা বাইটে নিয়েছে। যদি তোমরা চাও, চাইলে এটাকে তুমি কেবিতে কনভার্ট করতে পারো, না পেলেও সমস্যা নেই, বাইটে রেখে দেওয়া যায়। এটাতে কোনো সমস্যা আছে? না ম্যাম। কোনো কোয়েশ্চেন আছে কারো? বুঝছি, ইজি না বুঝা? মেটা ডেটা হচ্ছে ওই অ্যাট্রিবিউট গুলাই, কিছু অ্যাট্রিবিউটের ইনফরমেশন দেওয়া আছে একটা ফাইলের জন্য। তাহলে এরকম 100টা ফাইলের মেটা ডেটা সাইজটা বের করবো বাস। ওকে, তাহলে এখন আমি এটারই কন্টিনিউশন, এটা হচ্ছে তুমি মেটা ডেটা ক্যালকুলেট করছো, এটার একটা কন্টিনিউশন আছে। আর একটা জিনিস ক্যালকুলেট করতে হবে, দাঁড়াও শেয়ার করতেছি। এই যে যে- এই যে এখন হচ্ছে তোমাকে এই যে মেটা ডেটা, এটা স্টোরেজ ইফিসিয়েন্সিতে কি ধরনের এফেক্ট ফেলে, যে মানে এই মেটা ডেটার কারণে স্টোরেজ ইফিসিয়েন্সি কেমন হবে। And এটা বের করার জন্য তুমি ওভারহেড রেশিওটা ক্যালকুলেট করে স্টোরেজ ইফিসিয়েন্সিটাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে প্রথমে কাজ হচ্ছে ওভারহেড রেশিও ক্যালকুলেট করা। এবং কোয়েশ্চেনে আরেক, এই ক্ষেত্রে কোয়েশ্চেনে একটা জিনিস দেওয়া থাকবে যে প্রত্যেকটা ফাইলের অ্যাকচুয়াল সাইজ কত। তাহলে একটা ফাইলের অ্যাকচুয়াল সাইজ ধরে নিলাম 4 কেবি। কেবি থেকে আমি এখানে বাইটে নিছি, এখানে আমার একটু ওভার রাইট হয়েছে, এটা 4096 বাইট। কেবি থেকে বাইটে কনভার্ট করছি 1024 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে টোটাল ডাটা আমার ফাইল ছিল কয়টা? 100টা ফাইল। তাহলে 100টা ফাইলের জন্য 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে আমি এটা অ্যাকচুয়াল ডাটা পাইছি 100টা ফাইলের। তাহলে এখানে ওভারহেড রেশিও কত? মেটা ডেটাকে অ্যাকচুয়াল ডেটা দিয়ে ডিভাইড করলে আমরা ওভারহেড রেশিও পাবো। তাহলে ওখানে মেটা ডেটা ক্যালকুলেট করছি, দেখছি না প্রিভিয়াসলি, এটা ক্যালকুলেশন করে যা পাবা ওটাকে এখানে ক্যালকুলেশন করে আমি যেটা পাইছি টোটাল অ্যাকচুয়াল ডেটা, এটা দিয়ে ডিভাইড করলে আমরা ওভারহেড রেশিও পাবো। দেন আমরা এটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা আমরা পার্সেন্টেজে পাবো। ওকে, তো যত পার্সেন্ট হচ্ছে, এটাই হচ্ছে এক্সট্রা স্টোরেজ। ওভারহেড বলতে আমরা কি বুঝি? যে তোমার মেইন কাজ না করে তোমার সিস্টেম যখন অন্য কোনো কাজ করতে থাকে, সেটাকে আমরা বলি ওভারহেড ক্রিয়েট হওয়া। এক্সিকিউশনের বাইরে এসে অন্য কিছু করতেছে ওখানে। তো এখানে তোমার মেটা ডেটা
এক্সট্রা স্টোরেজ, এই যে ওভারহেড রেশিও যত পার্সেন্ট আসতেছে, এই এক্সট্রা স্টোরেজটা মেটাডেটা কনজিউম করে রাখছে, যেটা আমরা এখানে বলছি। দেয়ারফোর মেটাডেটা কনজিউমস অ্যাবাউট দিস মাচ কি, এখান থেকে যেটা পাবা সেটা তোমরা আবার অ্যারো দিয়ে দিও না, এখানে তোমরা ওই ভ্যালুটা লিখবা এক্সট্রা স্টোরেজ। তাহলে তোমার স্টোরেজ ইফিসিয়েন্সি কেমন হবে? স্টোরেজ ইফিসিয়েন্সি হবে 100-এর সাথে মেটাডেটা যেটা এক্সট্রা স্টোর করতেছে এটা যে ডিফারেন্স, সেটা ওই পার্সেন্টেজটাই হচ্ছে তোমার স্টোরেজ ইফিসিয়েন্সি। আর ফাইল সাইজ যত ছোট হয়, এখানে যেটা 4 KB দেওয়া, এটা যদি 0.12 এই ধরনের যদি ফাইল সাইজ হতো, ফাইল সাইজ যত কমবে তোমার ওভারহেড রেশিও তত বাড়বে, অর্থাৎ মেটা ডেটা তত বেশি লাগবে ওই জিনিসগুলোকে স্টোর করার জন্য, স্টোরেজ এফিসিয়েন্সি তত কমতে থাকবে ফাইল সাইজ ছোট হওয়ার সাথে সাথে। এই একটা ছোট্ট ম্যাথ দেখানো বাকি ছিল। এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। ম্যাম এইটুকুই। এটুকুই। ম্যাম এটা কয় মার্কসের জন্য আছে? এটা কয় মার্কসের জন্য আসবে? তুমি বলো এখানে কয় মার্ক দিবে? 2, 3? ম্যাম আসবে তো। 5 নাম্বার দিয়ে। আচ্ছা ঠিক আছে, দিলাম আর কি, কোয়েশ্চেন তো হয়ে গেছে। ওকে, এই ধরনের হয়তো একটা আসতে পারে। আর এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, বুঝছো কিনা এটা বলো, আগে বোঝা দরকার। কোনো সমস্যা, কোনো কোয়েশ্চেন? বুঝছি। জি ম্যাম। ওকে, ভেরি গুড। এটাই, আর কিছু বাকি নাই, আর সবকিছু পড়াইছি। সাজেশন তো আগেই বলছি যে চ্যাপ্টার 1, 4 বাদ, চ্যাপ্টার 7-এর ওই যে এটার নাম কি, ব্যাংকার্স অ্যালগরিদম, ব্যাংকার্স অ্যালগরিদম বাদ, বাকি ম্যাথ যা আছে সবকিছু ভালো করে করবা। ব্যাংকার্স অ্যালগরিদমটা রাখলে ভালো হতো। হুম, এখন সবকিছু ভালো হলে কিভাবে হবে, বেশি ভালো হলে সমস্যা। এখন ব্যাংকার্স অ্যালগরিদম বাদ দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা তোমাদের সিটিতে কভার করা হয়েছে, এই জন্য বাদ দেওয়া হয়েছে। আর 7-এর অন্য জিনিস থেকে ম্যাম, কোয়েশ্চেন আসবে। 7 ম্যাম ভালো প্রথম করে পেজ করবা। থেকে আরেকটু যাবেন। প্রথম পেজে? ওকে, ম্যাম এর আগে যে অঙ্কটা করছি। দাঁড়াও, যাই, যাচ্ছি। প্রথম পেজ কোথায়? হুম হুম, বলো। ম্যাম কিছু না, অ্যাসেস নেওয়ার জন্য একটা। হুম, বুঝছি আমি। এই অঙ্কটা মানে এক্সারসাইজ আছে এই চ্যাপ্টারে, সিস্টেমের চ্যাপ্টারটাতে? থাকতে পারে, আছে এই ধরনের ম্যাথ, হয়তো এক্স্যাক্টলি এরকম নাই। ওকে, আচ্ছা, আমার একটু বি সেকশনের সাথে কথা বলার ছিল। সেটা হচ্ছে 2-1 জনের মনে হয় একটু প্রবলেম আছে, কালকে কোয়া কি সিটি আছে। ভাই আর রেসপন্স করে না, কার সিটি জি আছে? ম্যাম, আমাদের দুইজন হচ্ছে কালকে ছুটি আছে, হ্যাঁ। কয়টা থেকে কয়টা? এটা হচ্ছে না আপনার 2টা 10 থেকে। 2টা 10 থেকে কয়টা? ওটা এক্সাক্ট এন্ডিং টাইম তো ম্যাম স্যার বলে নাই, 2টা 10 থেকে শুরু হবে এটা বলছে। সেটা তো আমাকে জানাতে হবে না, যে সিটি কালকে কয় মিনিটের সিটি। না ম্যাম, এটা হচ্ছে আমাদের রেগুলার ক্লাস টাইম হবে, তো এই জন্য হচ্ছে এটা শুরুতেও নিতে পারে, শেষেও নিতে পারে। শুরু তো নিতে পারলে শেষেও নিতে পারলে তো তোমাদের একটু স্যারের সাথে কথা বলা উচিত ছিল না? বিকাল থেকে যে বসে আছো, মানে আমাকে এক্সাক্ট টাইম বলতে হবে না? ম্যাম আমাদের তো ওই টাইমটা দিদি হচ্ছে আজ থেকে 1 সপ্তাহ আগে, তখন আমরা স্যারের সাথে আরে মিটিং সেটা তো আমি বুঝছি, তুমি আমাকে এটা তো বলতে হবে যে স্যার কি ক্লাসে শুরুতে নিবে না শেষে নিবে। এখন আমার কুইজ হচ্ছে 15 মিনিটের। টাইমটা আমরা বলতেছে 2টা 10-এ নিবে, এটা বলছে আর কি। শুনো, স্যার, স্যারের নাম কি, কোন স্যার নিচ্ছে কোয়া? ওই যে আপনার অভিষেক চৌধুরী এখন। আচ্ছা, অভিষেক জি। গেস্ট টিচার। না না, পার্মানেন্ট স্যার।
পার্মানেন্ট টিচার এটা এই যে আপনার কুয়েত থেকে নতুন এটা আপনার গ্রাজুয়েশন করে বেরিয়েছে সম্ভবত। পুরো নাম ভুলে গেছি। পুরো নাম বলো না। 607 বসে স্যার উনি অভিষেক কোন রুমে বসে এটা একদিকে জানি না। 5th সেমিস্টারে উঠছে, আপনার এই টিচার রুম কোন হবে আপনার রুমে বসে এটা জানে না। ম্যাম ওটা নতুন, অভিষেক চৌধুরী। ম্যাম একটা 50 থেকে নিয়ে নিলে আপনারটা হয় না? কোত্থেকে নিতা? একটা 50 থেকে আপনারটা কুইজ। তোমাদের দুজনের সমস্যা, আমার এখানে কতজন পরীক্ষা দিবে? আমার সমস্যা না, আমি বলতেছিলাম যে একটা 50 থেকে নিয়ে নিলে ওদেরও সমস্যা হচ্ছে না। না, ওদের না, আমার সমস্যা আছে, কারণ হচ্ছে অন্য সেকশনে অন্য টিচারের একটু প্রবলেম আছে, অন্য সেকশনে ওদের 1:15 পর্যন্তই সমস্যা আছে। তো এটা তাইলে আমি আমরা তোমাদের তোমাদের স্যারের নাম্বার দাও, আমাকে নাম্বার বলো। আমার তো গ্রুপ থেকে দেখতে পাচ্ছি, আমার গ্রুপ থেকে দেখো, এখন দেখে এখন বলো। জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর এইট সিক্স ফাইভ ফাইভ জিরো জি ম্যাম। ওয়েট করো। তোমরা কোন সেকশন? কোয়া? বি জি সেকশন। সেকশনে ম্যাম। বি? ডি? ডি সেকশনে ম্যাম। আচ্ছা, ডি সেকশন। ডি সেকশনে হুম
এখন হচ্ছে তোমরা ই সেকশনের সাথে কোয়াসিটি দিবা 2:50 থেকে, যে দুজনের সমস্যা, বুঝছো? জি ম্যাম। হুম, স্যারের সাথে কথা বলছি, স্যার ডি এরটা নিয়ে নেবেন, দেন তোমরা ই এরটা 2:50 থেকে অ্যাটেন্ড করবা। আর আমার পরীক্ষাটা খুব সম্ভবত 2:25, 20-25 এরকম শুরু হবে, কারণ এ সেকশনের পরীক্ষা এর আগে আবার পরীক্ষা আছে 2:15 পর্যন্ত। 20 বা 25-এর দিকে আমার এটা স্টার্ট হবে, তো আমারটা দিয়ে ওখানে তোমরা 2:45-এর মধ্যে চলে যাবে। স্যার বলছে 2:45 থেকে, আমি ওনাকে 5 মিনিট পরে স্টার্ট করতে বলছি। বুঝছো? ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ আর ম্যাম। কোনো সমস্যা আছে? তাহলে কালকে আহ ধরো যে 2:20 থেকেই তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? 2:20 এরা ধরে রাখো, আমি রুম নাম্বার তোমাদেরকে বলে দিব। কালকে আগে সকালে আসো, 2:20 থেকে পরীক্ষা হবে। আর যাদের কি ডিএস না কি আছে ওরা আগে দিয়ে দিবা। পারফরমেন্স, সকালে তো পারফরমেন্স হবে। ম্যাম ওই 6 জনের রোল নাম্বার আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম। হুম হুম, দেখেছি আমি। 9:45 থেকে ক্লাসে থাকবা। আর কি, ল্যাপটপ, 2টা ল্যাপটপ লাগবে, 2টা ল্যাপটপ রাখবা, ঠিক আছে? আর তোমাদের, আচ্ছা কালকে তো কুইজ হয়ে যাবে, ঠিক আছে, কালকে তোমাদের সব শেষ হয়ে যাবে। ওকে। আর যে দুইজন ওরা, তোমরা একটু স্যারের সাথে দরকার হলে কমিউনিকেট করে নিও যে তোমরা এর সাথে সিটিটা দিচ্ছ 2:50 থেকে। ওটা একটু স্যারের সাথে কথা বলে নিও ক্লাসের আগেই। ঠিক আছে, আমি তাহলে মিটিং এখানে শেষ করছি। কুইজের কোয়েশ্চেন প্যাটার্ন হুম, কুইজের কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম থাকবে? এমসিকিউ নাকি শর্ট কোয়েশ্চেন এরকম টাইপস? এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, এগুলাই। তোমাদের ইয়ের বাইরে তো আর কোনো কোয়েশ্চেন হবে না। কি বলে এটাকে, কমান্ড, যায়নি বা কমান্ডের বাইরে কিছু নেই। কমেন্ট দেখলে হবে, আর আর তো কিছু লাগবে না। আর কিছু তো পড়ায় নেই, কি দেখবা? ওকে ম্যাম, ঠিক আছে। যা পড়াইছি তাই। শর্ট কোয়েশ্চেনের জন্য ঠিক আছে।